প্রযুক্তির ছোঁয়ায় বর্তমান প্রজন্ম মেঘাচ্ছন্ন। বিশেষ করে বর্তমান সোশ্যাল মিডিয়ায় অন্যতম ফেসবুক আমাদের তরুণ প্রজন্মকে এতটাই মুগ্ধ করে রেখেছে যতটুকু অন্য কোনো অ্যাপ করতে পারেনি। কোটি কোটি মানুষ ফেসবুকের মধ্যে নিবিড়ভাবে সময় কাটায়, কিন্তু এই ফেসবুকের বিভিন্ন আইনি কাঠামো সম্পর্কে যখন আমরা জানতে পারি তখন স্মরণ হয়ে যায় পরকালের কথা। ফেসবুকে নানা পদের মানুষ দেখতে পাই, নানা মানসিকতার মানুষ এখানে প্রতিনিয়ত বিচরণ করে। কারো আচরণে পাগলামি থাকে, কারো আচরণে থাকে জ্ঞানের ছোঁয়া। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটি এখানে লক্ষণীয় তা হলো ফেসবুকে একবার কোনো জিনিস লিখলে সেটা আর মোছা যায় না, সেটা আর কোনোভাবেই গ্রাহকরা ডিলিট করতে পারে না। যতটি শব্দ সংশোধন করে তার সবকিছুরই রেকর্ড সংরক্ষিত হয়ে যায়। এটা যথাযথ কর্তৃপক্ষ যে কোনো সময় চাইলে তা চেক করতে পারে, দেখতে পারে, ব্যবহারকারীকে জানিয়ে দিতে পারে, এমনকি গোয়েন্দাদের হাতে তার সমস্ত কৃতকর্মের রেকর্ড পুঙ্খানুরূপে উপস্থাপনা করতে পারে। আমরা যদি পবিত্র কোরআনের 26তম পারার সূরা কাহাফের 16 এবং 18 এই তিনটি আয়াত, 17 এই তিনটি আয়াত একটু গভীর মনোযোগ দিয়ে পাঠ করি, তাহলে এই বিষয়টি আরো গভীরভাবে বোধগম্য হয়। এই কথাগুলো আল্লাহ তাআলা বান্দাকে অনেক আগেই স্মরণ করিয়ে দিয়েছে যে, হে বান্দা, তুমি যা কিছু করো, যা কিছু বলো, তার সবকিছুর পুঙ্খানুপুঙ্খানুরূপে সংরক্ষণ করার জন্য তোমার সাথে ফেরেশতা সর্বক্ষণ নিয়োজিত আছে। সুতরাং ফেসবুকে যেমন তুমি যা খুশি তাই করতে পারো না, যা খুশি তাই লিখতে পারো না, আর যদি বেখেয়ালে যা খুশি তাই লিখো আর সবকিছু তুমি মুছে দিয়ে ফেসবুক থেকে বেরিয়ে হয়ে যাও, তাহলে তোমাকে তা হুবহু দেখানোর জন্য প্রযুক্তির কারিগরদের হাতে ক্ষমতা রয়ে গেছে। তেমনি তুমি দুনিয়াতে মানুষের সামনে গোপনে যাই কিছু করো না কেন, তা আর কোনো কিছুতেই মুছতে পারবে না। তোমাদের সাথে থাকা ফেরেশতারা যা যথাযথ ভাবে তোমার সামনে হুবহু একদিন তুলে তা ধরবেনই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানবকুল, তুমি বেপরোয়া হয়ে যেও না। ফেসবুকের মতো সাধারণ একটি প্রযুক্তির কাছে যদি তুমি এতটা অসহায় হয়ে থাকো, সে তোমার টাইপ করা প্রতিটি অক্ষর যদি নিখুঁতভাবে সংরক্ষণ করে রাখতে পারে, তার চেয়েও হাজারো কোটি গুণ নিখুঁতভাবে তোমার সকল ক্রিয়াকর্ম লিপিবদ্ধ করে রাখার জন্য তোমার ডান এবং বাম দিকের দুই ফেরেশতা নিয়োজিত আছে। তারা আরো সুন্দর করে তোমার সকল কর্ম সংরক্ষণ করে রাখবে। তুমি চাইলেও এইগুলো অস্বীকার করতে পারবে না, যেমনটা ফেসবুকে একবার একটি শব্দ টাইপ করার পর আর মুছতে পারো না। সুতরাং খুব সাবধান। এই আয়াতটি আরো গভীর অর্থ বহন করে। এই আয়াতের ভাবার্থ হলো, হে মানুষ, তুমি যা কিছুই উচ্চারণ করো না কেন, তা সাথে সাথে সংরক্ষণ করে রাখার জন্য তোমার খুব নিকটেই খুব দক্ষ দায়িত্বশীল প্রহরী নিযুক্ত রয়েছে। এই জন্য আমরা যাই করি না কেন একটু ভেবে চিন্তা করা উচিত, কারণ আমাদের একদিন মৃত্যুবরণ করতেই হবে।